আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও আমি ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করতে চলছি। আজকে শেয়ার করছি কাতলা মাছের কালিয়া রেসিপি। অনেকে দেখবেন মাছ খেতে পছন্দ করে না, আর যেও মাছ খেতে চায় না বা পছন্দ করে না সেও দেখবেন অনেক তৃপ্তি নিয়ে আনন্দের সাথে এই মাছটি খেয়ে থাকবে। এই মাছটা আসলে এতটাই মজার, এতটাই টেস্টি, না খেলে বুঝতেই পারবেন না যে আসলে কতটা মজার। মজার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি। এখানে আমি 10 পিস নিয়েছি, একটু বেশি করেই বানাবো। তো এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো এখন দিব হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর দিব লেবু। এখানে আমি অর্ধেকটা লেবুকে চিপে রস করে দিচ্ছি। তো লেবুর রসটা দিলে দেখবেন যে মাছের একটা যে গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো এখন আমি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এখন আমি মাছটাকে এভাবে রেখে দিব, মাখানো হয়ে গেছে। তো এখন এই 10 মিনিটের জন্য মাছটাকে রেখে দিচ্ছি, এতে করে লবণ ঝাল একটু ভালোভাবেই ঢুকবে। তো মাছটা এখানে থাক। তো এখন আমি আসছি চুলায়। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়েছি, গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো অনেক বেশি মশমশা করে ভাজার প্রয়োজন নেই। তো আমরা নর্মালি যে মাছটাকে ভেজে নেই, যেভাবে ভেজে রান্না করি, তো সেভাবেই আমি মাছটাকে ভেজে নেব। তো অনেক বেশি মশমশা করে ভাজলে দেখা যাবে যে মাছটা শক্ত হয়ে থাকবে, তখন কিন্তু মশলাপাতি খুব বেশি ভালোভাবেই ঢুকবে না। তখন শক্ত হলে খেতেও বেশি একটা ভালো লাগবে না। মাছের এপিঠ ও পিঠ আমি ভেজে নিচ্ছি। তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছটাকে তুলে নেব। মাছটাকে তুলে নিচ্ছি। তাই তো সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে গরম করে নিয়েছি, আর তেল দিয়েছি আধা কাপ পরিমাণে, আর একটু গরম মশলা দিয়েছি। এই গরম মশলাটুকু আমি 2-3 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, আর দিচ্ছি বেশ উঁচু করে আমি আদা বাটা দিলাম, রসুন বাটা দিচ্ছি বেশ উঁচু করে 1 চা চামচ করে। তাই আদা রসুন আর পেঁয়াজটাকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি মরিচের গুঁড়ো বেশ উঁচু করে 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ, আর ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি 2টা টমেটো কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এই টমেটো দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। তো ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আমার এই টমেটোটা সিদ্ধ হয়। 5-6 মিনিট সময় নিয়ে এই মশলাটাকে আমি একটু কষিয়ে নিলাম। তো মশলাটাও কষানো হয়ে গেছে, আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে শুকিয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিচ্ছি টক দই। এখানে আমি আধা কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম, আর দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি আধা কাপ পরিমাণে বাদাম বাটা দিলাম। এটা হচ্ছে কাজু বাদাম বাটা। তো আপনার কাছে যে বাদামটা থাকবে সেই বাদামটা দিয়েই কিন্তু রান্না করে নিতে পারবেন। তো এই বাদাম বাটাটা দেওয়ার পরে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই লুকটা আমার কাছে খুব ইয়াম্মি লাগে বাদাম বাটা দেওয়ার পরে। তো বেশ ইয়াম্মি ইয়াম্মি একটা ভাব চলে আসে।
তো এই মশলাগুলোকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। তবে একটা কথা মনে রাখবেন, এই মশলাটা যতটা সময় নিয়ে কষিয়ে নেবেন, তো এই রেসিপির টেস্টটা কিন্তু ততটাই বেস্ট আসবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু বেশ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি ঘড়ি ধরে প্রায় 30 মিনিট, প্রায় না, আমি 30 মিনিট কষিয়ে নিয়েছি আমি এই মশলাটাকে। তো দেখতেই পাচ্ছেন একদম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিলাম। পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি। যতটা সময় দিবেন এই মশলাটা কষাতে, তো স্বাদটা কিন্তু ততটাই পারফেক্ট পাবেন। তো একটু ধৈর্য নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। তো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম। তো চিনি দিলে তো টক দই, বাদাম বাটা এগুলো যে সব কিছু দিয়েছি সব কিছুর ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে। তো এখন চিনি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে। তো এখন আমি যে মাছটা ভেজে নিয়েছি, তো এখন আমি সেই মাছটাকে দিয়ে দিব। তো এই মশলাটা দেখতেও কিন্তু বেশ, মশলার লুকটা দেখতেও বেশ ইয়াম্মি ইয়াম্মি জোস লাগছিল। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। আমি একে একে সবগুলো পিসকে দিয়ে দিচ্ছি। তো এখন এই মাছের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। আমি সবগুলো পিসকে উল্টে দিব। তো এই রান্নাটা করতে আমার বেশ কোরমা কোরমা একটা ভাব চলে আসছে, আমার কাছে মনে হচ্ছে আমি কোরমা রান্না করছি। তো সেরকম একটা লুক চলে আসছে। তো মাছটা সাবধানে উল্টিয়ে দিবেন যাতে ভেঙে না যায়। তো একবারই শুধু উল্টিয়ে দিব, পরে আবার উল্টাবো না, তাহলে আবার ভেঙে যাবে। তো উল্টিয়ে দিয়ে আবারও চুলাটা মিডিয়াম লো আঁচে রেখেছি, রেখে একটু 2 মিনিট জাল করে নিচ্ছি। তো এখন আমি গরম পানি দিচ্ছি 1 মগ পরিমাণে। পানি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি উল্টে নিচ্ছি, যাতে পানি মশলাটা একসাথে ভালোভাবে মিশে যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলাটা কিন্তু মিডিয়াম লো আছে পুরোটা রান্নায়। মিডিয়াম লো আছে রেখে আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে জাল করে নিচ্ছি। তো ঢাকনাটা তুলে নিলাম, তো ঝোলটা অনেকটা কমে গেছে। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। বেশ কয়েকবার কিন্তু এভাবে ঘুরে ঘুরে উল্টিয়ে নেবেন, দেখবেন যেন পুড়ে না যায়। আবারও ঢেকে দিয়েছি। তো ঢেকে এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো ঢাকনাটাকে তুলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিব পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম সেটাকে দিলাম, আর ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। চুলাটা কিন্তু একদম লো করে রাখা। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। তো এটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন, তাহলে তো আর কথাই নেই, একদম জমে ক্ষীর হয়ে যাবে।